আজ আমরা জানবো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং সম্বন্ধে। এর সংক্ষিপ্ত নাম হচ্ছে ডায়েট। এটা একটা ডিস্ট্রিক্ট লেভেলের একটা এডুকেশন এবং ট্রেনিং দেওয়ার জন্য একটা ইনস্টিটিউট। এটা এস্টাবলিশড হয় 1988 সালের পর থেকে। এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল পলিসি অন এডুকেশন, যেটা জাতীয় শিক্ষানীতি 1986 সালের, সেই শিক্ষানীতিতে এই ডায়েট যাতে গঠন করা হয় সেই জন্য সুপারিশ করা হয়। এই ডায়েটটার আসল উদ্দেশ্যই ছিল কি ইমপ্রুভ করা যে কোয়ালিটি অফ এলিমেন্টারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা যাতে ভালো হয়, সেই জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডায়েট গঠন করার কথা বলা হয়, এবং সেই রেকমেন্ডেশন অনুযায়ী 1988 সালের পর থেকে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জেলাতেই ডায়েট স্ট্যাবলিশ করা হয়। আর এটা যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, মানে হচ্ছে এর যে প্রশাসনিক যে নিয়ন্ত্রণটা থাকে হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর হাতে, মানে SCRT এর হাতে। দেখো, এই যে ডায়েট গঠিত হয়েছিল এর কতগুলো উদ্দেশ্য ছিল। এর উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম দেখো কি উদ্দেশ্য ছিল, কোয়ালিটি অফ এলিমেন্টারি এডুকেশন, মানে প্রাথমিক শিক্ষার গুণমান বজায় রাখাটা হচ্ছে এর একটা উদ্দেশ্য। তাছাড়া কি প্রোভাইড একাডেমিক অ্যান্ড রিসোর্স সাপোর্ট। একাডেমিক মানে শিক্ষাগত যে সমস্ত সম্পদের দরকার, মানে শিক্ষাকে যাতে ভালোভাবে দেওয়ার জন্য যে সম্পদের দরকার সেই সম্পদগুলোকে প্রোভাইড করবে। কোন ক্ষেত্রে প্রোভাইড করবে? অ্যাট দ্য গ্রাসরুট লেভেল, মানে জেলা স্তরে, মানে কেন্দ্র বা রাজ্য স্তরে না, জেলা স্তরে যে শিক্ষাগত গুণগত মান বজায় রাখার জন্য যে সমস্ত রিসোর্স গুলো দরকার সেগুলোকে প্রোভাইড করবে। আর কি করবে? ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন, মানে শিক্ষাকে সার্বজনীনীকরণ করবে। প্রোভাইড ট্রেন্ড অ্যান্ড প্রফেশনাল টিচার, মানে যে সমস্ত শিক্ষকরা প্রশিক্ষিত এবং তাদের পেশাগত উন্নতি যাদের হয়েছে এরকম টিচার যাতে প্রোভাইড করতে পারে, সেইটা হচ্ছে উদ্দেশ্য ছিল ডায়েটের। তারপরে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। তাছাড়া যে সমস্ত শিক্ষকরা ইন সার্ভিস আছে, মানে যারা ধরো যে কোনো স্কুলে তারা কর্মরত আছে, তাদেরও কি হচ্ছে সবসময় যাতে তাদের মানে পেশাগত যে দক্ষতা সেটা যাতে বজায় থাকে, তাই জন্য তাদেরকে বিভিন্ন রকমের ট্রেনিং দেওয়ার মাধ্যমে যাতে তাদের সবসময়ের জন্য প্রফেশনাল ডেভেলপমেন্টটা বজায় থাকে, সেটাও কিন্তু ডায়েটের উদ্দেশ্যের মধ্যে পড়ে। তাছাড়া কি ইনোভেশন অ্যান্ড রিসার্চ, এবং নিত্য নতুন যে আবিষ্কারের ব্যাপারটাও যাতে হয় সেই জন্য কিন্তু ডায়েটটা তৈরি হয়েছিল। তারপরে কি লোকালাইজড ম্যাটেরিয়াল, মানে শুধু কেন্দ্রীয় স্তরে না, জেলা স্তরে, মানে যে একেবারে গ্রাসরুট লেভেলে যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো দরকার, মানে সেটা স্টাডি ম্যাটেরিয়াল হোক বা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হোক, যে কোনো ম্যাটেরিয়াল যাতে হয় সেটা যাতে লোকালাইজড হয়, মানে হচ্ছে লোকাল এরিয়া বেসড হয়, সেই ব্যাপারটাও কিন্তু ডায়েট দেখার জন্যই তৈরি হয়েছিল। তারপরে কি প্রমোশন অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন, এছাড়া শিশুকেন্দ্রিক যে শিক্ষা সেটাকেও প্রমোশন করার জন্য করা হচ্ছে ডায়েটের একটা উদ্দেশ্য। এই যে ডায়েট গঠিত হয়েছে, এই ডায়েট তার কাজ চালানোর জন্য অনেকগুলো ইউনিটের মাধ্যমে কাজ করে। সেগুলো দেখো পরপর বলছি। একটা হচ্ছে পিএসটি, মানে কি প্রি সার্ভিস টিচার এডুকেশন। প্রি সার্ভিস মানে যারা এখনো, যে সমস্ত টিচাররা এখনো কর্মক্ষেত্রে যোগদান করেনি, তাদের জন্য একটা টিচার এডুকেশন চালনা করা হচ্ছে। এই চালনা করার জন্য একটা ইউনিট হচ্ছে কার আন্ডারে আছে? এই ডায়েটের আন্ডারে। এছাড়া আছে IFIC, মানে হচ্ছে ইন সার্ভিস ফিল্ড ইন্টারাকশন সেন্টার, যেখানে হচ্ছে ইন সার্ভিস মানে যারা অলরেডি টিচার কর্মরত আছে তাদের কি হচ্ছে বিভিন্ন মানে এমন সেন্টার আছে যেগুলো হচ্ছে তাদের ফিল্ড বেসড কি করবে, ট্রেনিং দেওয়ার জন্য আছে হচ্ছে একটা ইউনিট। তাছাড়া আছে কি DRU, মানে ডিস্ট্রিক্ট রিসোর্স ইউনিট, মানে ডিস্ট্রিক্ট ক্ষেত্রে, মানে জেলার ক্ষেত্রে যে সমস্ত সম্পদ শিক্ষাক্ষেত্রে লাগবে সেই জন্য একটা ইউনিট আছে। মানে কিরকম সম্পদ? ধরো লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, মানে হচ্ছে পড়ানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো লাগে সেই জন্যও কিন্তু একটা ইউনিট আছে যার নাম হচ্ছে DRU। এছাড়া কি আছে P&M, মানে হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য একটা আলাদা ইউনিট কাজ করে। তাছাড়া আছে ET, মানে হচ্ছে এডুকেশনাল টেকনোলজি, মানে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত ধরো যে সমস্ত অত্যাধুনিক যে টেকনোলজি গুলো ব্যবহার করা হচ্ছে তার জন্য কিন্তু একটা ইউনিট ডায়েটের ক্ষেত্রে কাজ করে। তারপরে কি CMD, মানে কি কারিকুলাম ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, মানে
কারিকুলাম তৈরি করবে, যে শিক্ষা মানে ডায়েটের যে পুরো কারিকুলামটা যে কিভাবে টিচার এডুকেশনটা চালানো হবে, কি কি জিনিসগুলো থাকবে সেই জন্য একটা কারিকুলাম থাকবে। তাছাড়া থাকবে কি ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট, মানে একটু আগে বললাম যেটা কি ওই যে টিএলএম তৈরি করবে সেই জন্য কিন্তু একটা ইউনিট কাজ করে। আরেকটা কি ইভ্যালুয়েশন, কিভাবে মূল্যায়ন করবে তার জন্য একটা ইউনিট কাজ করে। এই পুরো ইউনিটটার নাম হচ্ছে সিএমডি, মানে হচ্ছে কারিকুলাম ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এছাড়া আরেকটা ইউনিট আছে যেটার নাম হচ্ছে ডাব্লিউই, মানে হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স নামেও একটা ইউনিট আছে, যেটা এই যে ডায়েটের আন্ডারে যে কাজগুলো হচ্ছে সেইগুলোকে দেখার জন্য একটা ইউনিট। তাহলে মোট কটা ইউনিট হলো? মোট 7টা ইউনিট হলো। একটা কি পিএসটি, একটা আইএফআইসি, আর একটা ডিআরইউ, আর একটা পি&এম, আর একটা ইটি, আর একটা হচ্ছে সিএমডি, আর একটা হচ্ছে ডাব্লিউই। এবার দেখে নিই যে এই ডায়েট কি কি ফাংশন গুলো করে, কি কি কাজগুলো করে। প্রথম দেখো ট্রেনিং অ্যান্ড অরিয়েন্টেশন, প্রশিক্ষণ দেয় এবং কি অভিমুখন দেন। অভিমুখন মানে কি নতুন ভাবে বোঝায়। কি বোঝায়? যেমন দেখো প্রি সার্ভিসদের যারা কিনা এখনো পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা কাজে মানে চাকরিতে যায়নি তাদের জন্য হচ্ছে প্রি সার্ভিস ট্রেনিং করে। ইন্ডাকশন মানে যারা ধরো চাকরি পেয়েছে কিন্তু সবেমাত্র সেই চাকরির স্থলে গেছে, তাহলে ওই যে চাকরির স্থলে গেল তাদের প্রথম সেই চাকরির স্থলটা সম্পর্কে পুরোপুরি জানানোর জন্য যেই প্রোগ্রামটা করা হয় সেটার নাম হচ্ছে ইন্ডাকশন প্রোগ্রাম। তারপরে কি ইন সার্ভিস, যারা হচ্ছে চাকরি করছে তাদের জন্য যে ট্রেনিং। আর একটা কি রিফ্রেশার কি যারা চাকরি করছে তাদের জন্য মাঝে মধ্যেই নতুন নতুন যে সমস্ত ধরো গবেষণার মাধ্যমে নতুন নতুন যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে সেই যে যুগের সঙ্গে তাল মিলিয়ে যাতে টিচারদের মধ্যে কি থাকে, তাদের আপডেট থাকে, সেই জন্য কি হচ্ছে রিফ্রেশার কোর্স করা হয়। তাছাড়া কি করে লিডারশিপ ট্রেনিংও দেওয়া হয় যাতে কিনা এই সমস্ত টিচাররা ঠিকঠাক করে স্কুলে বা তাদের কর্মক্ষেত্রে কাজটা করতে পারে। তারপরে কি একাডেমিক অ্যান্ড রিসোর্স সাপোর্ট। এছাড়া কি করে একাডেমিক শিক্ষাগত দিক থেকে তো সাপোর্ট দেয়ই, তাছাড়া কি সম্পদের দিক থেকেও সাপোর্ট দেয়। সম্পদ বলতে কি যে কোনো ডায়েটের ক্ষেত্রে যে তারা টিএলএম সরবরাহ করে, তাহলে সেইগুলোর ক্ষেত্রে কি করে প্রথমে মনিটরিং করে, তারপরে গাইডেন্স করে, এছাড়া ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট করে। মনিটরিং মানে হচ্ছে কি পুরো যে সমস্ত স্কুলগুলোতে কিভাবে পড়ানো হচ্ছে সেই জিনিসগুলো দেখা হয়। তাছাড়া তাদের যদি কোনো ভুল থাকে বা কোনো জিনিস যদি ঠিকও থাকে সেটা আরো ভালো করে কিভাবে হবে সেই জন্য গাইডেন্স দেয়। এছাড়া কি করে ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট করে, মানে সেই সমস্ত জায়গায় যেই ধরনের ম্যাটেরিয়াল গুলো দরকার, যে ধরনের টিচিং ম্যাটেরিয়াল গুলো দরকার সেগুলো ডেভেলপমেন্টের কাজ কিন্তু এই ডায়েট করে। তাছাড়া কি করে হেল্পস ইন কারিকুলাম প্ল্যানিং অ্যান্ড ইভ্যালুয়েশন। এছাড়া বিভিন্ন ডায়েটের যে সমস্ত সিলেবাস গুলো হয় বা কারিকুলাম গুলো হয় সেগুলো প্ল্যানিং করার দায়িত্ব কিন্তু এই ডায়েট গুলোর থাকে। এছাড়া কি শুধুমাত্র যে ডায়েটের সিলেবাস বা কারিকুলামটা প্ল্যানিং করবে বা ইভ্যালুয়েশন করবে তাই নয়, এছাড়া কি করে বিভিন্ন স্কুলের ক্ষেত্রেও যে সমস্ত সিলেবাস বা কারিকুলাম গুলো তৈরি হয় সেগুলোর প্ল্যানিং বা ইভ্যালুয়েশনের দায়িত্ব কিন্তু এই ডায়েট করে থাকে। এছাড়া কি করে অ্যাকশন রিসার্চ করে। অ্যাকশন রিসার্চ মানে ইমিডিয়েট যে সমস্ত সমস্যাগুলো স্কুলগুলোতে হয় সেগুলোকে সার্চ করার পরে তারপরে কি করে তার উপরে যে গবেষণাটা করা হয় সেটাকে বলা হয় অ্যাকশন রিসার্চ। এই অ্যাকশন রিসার্চ করার ফলে নতুন নতুন টিচিং মেথড গুলো কিন্তু আবিষ্কার করতে ডায়েট মানে সাহায্য করে। তাছাড়া কি করে ডিস্ট্রিক্ট লেভেল এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এইমাত্রই বললাম যে শুধু ডায়েটের ক্ষেত্রেই নয় পুরো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কি রকম প্ল্যানিং হবে, কি রকম স্কুলগুলোতে হবে সেইগুলো করে। এছাড়া ম্যানেজমেন্টের দায়িত্বটাও কিন্তু এই ডায়েটটা করে। তাছাড়া কি ওয়ার্কস টু ইমপ্রুভ স্কুল এনরোলমেন্ট। এছাড়াও স্কুলে যাতে স্টুডেন্টরা বেশি করে ভর্তি হতে পারে, কিভাবে তাদের করে রিটেনশন করা হয় মানে ধরে রাখা যায় সেই জিনিসগুলোও কিন্তু ডায়েট নজর দেয়। তাছাড়া কি করে সাপোর্ট অ্যাডাল্ট অ্যান্ড নন ফর্মাল এডুকেশন। এছাড়াও শুধু স্কুল এডুকেশন না, যারা অ্যাডাল্ট এডুকেশনের ক্ষেত্রে বয়স্ক শিক্ষার ক্ষেত্রে কিংবা যারা ফর্মাল এডুকেশনে আসতে পারছে না তাদের কিভাবে নন ফর্মাল এডুকেশনের মাধ্যমে পড়ানো যেতে পারে সেই জিনিসগুলোও কিন্তু ডায়েট দেখে থাকে। এছাড়া রোল আন্ডার কি এনইপি 2020 ক্ষেত্রে কি করেছে যে সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে আরো উন্নতি করার জন্য কিন্তু ডায়েট কাজ করেছে। এছাড়া কি এক্সিলেন্স যে বিভিন্ন হাবস গুলোর উপরও কাজ করছে। তাছাড়া কি টেকনোলজি ইন্টিগ্রেশন করছে, মানে বিভিন্ন জায়গায় যে টেকনোলজির মাধ্যমে কিভাবে পড়ানো যেতে পারে সেই জিনিসগুলোও কিন্তু ডায়েট সেই কাজগুলোও চালাচ্ছে। এবার
এবার তাহলে দেখে নিই যে এই যে ডায়েটটা তৈরি হলো এর কি ইম্পর্টেন্স আছে, কি গুরুত্ব আছে দেশ পুরো দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি গুরুত্ব আছে। দেখো বলছে যে লিঙ্ক বিটুইন ন্যাশনাল পলিসিস অ্যান্ড লোকাল এডুকেশন বা লোকাল স্কুল এডুকেশন। স্কুলের পড়াশোনার ক্ষেত্রে ন্যাশনাল যে পলিসিগুলো তৈরি হয়েছে সেগুলো যাতে স্কুল পর্যন্ত পৌঁছায়, স্কুলগুলো যাতে সেই ন্যাশনাল পলিসি অনুযায়ী পড়াতে পারে, সেই জিনিসগুলো কিন্তু ডায়েট দেখে। তাছাড়া কি করে ইমপ্রুভ টিচিং কোয়ালিটি, মানে টিচারের যে পড়ানোর যে কোয়ালিটিটা সেটা কিন্তু ইমপ্রুভ করার জন্য ডায়েট কাজ করে। তাছাড়া কি স্টুডেন্টের যে লার্নিং সেটাও কিন্তু ইমপ্রুভ করার জন্য ডায়েট কাজ করে। এছাড়া কি করে এনকারেজ ইনোভেটিভ লার্নিং। এছাড়া টিচারদের কি করে যে আগে যে সমস্ত মানে মানে সবসময়ের জন্য যে এরকম গদ্দরা পড়ানো হয়ে আসছে সেই ব্যাপার না হয়ে নিত্য নতুন কিভাবে পড়ানো যেতে পারে, কিভাবে স্টুডেন্টদের আরো বেশি পরিমাণে তাদের শেখানো যেতে পারে, সেই জিনিসগুলোকে কিন্তু এনকারেজ করে টিচারদের। তাছাড়া কি করে এনকারেজ করে যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং, শুধুমাত্র টিচার বলে যাবে আর স্টুডেন্ট শুনে যাবে এরকম না, যাতে স্টুডেন্টরা নিজেদের বিভিন্ন কাজের মাধ্যমে শিখতে পারে সেই জিনিসটাও কিন্তু ডায়েট সাহায্য করে। তাছাড়া কি করে সাপোর্টস এডুকেশনাল রিফর্মস, শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সংস্কার যাতে হয় সেই জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু ডায়েট বিভিন্ন প্ল্যানিং দিয়ে থাকে। তারই একটা ফলাফল দেখো এনইপি 2020, মানে যে এই ন্যাশনাল যে পলিসি হয়েছে এখন সেই পলিসির ক্ষেত্রেও কিন্তু ডায়েট বিভিন্ন রকম পরামর্শ দিয়েছে। দেখো ডায়েটের শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের মানে গুরুত্ব আমরা দেখেছি। এছাড়া এখন দেখবো যে এর কি কি মানে চ্যালেঞ্জেস এগুলো ফেস করছে, যে ডায়েট তো অনেক কিছু ভালো উদ্দেশ্যেই তৈরি হয়েছিল কিন্তু তার কিছু কিছু সমস্যা এখন দেখা দিচ্ছে। সেগুলো কি লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার ইন সাম ডিস্ট্রিক্ট, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে কি হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার নেই, মানে ঠিকঠাক তাদের পড়ানোর জন্য যা যা দরকার হয় সেই সমস্ত জিনিসপত্র নেই। হয়তো দেখা গেল তাদের কোনো ঠিকঠাক বিল্ডিং নেই, কিংবা দেখা যাচ্ছে তাদের আইসিটি মানে টেকনোলজি বেসড কোনো রুম নেই, এরকম যে সমস্যাগুলো কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে। সব ডিস্ট্রিক্টে যে সবকিছু যা যা ডায়েট উদ্দেশ্য ছিল সব ফুলফিল করতে পারছে তা কিন্তু হচ্ছে না। তাছাড়া কি হচ্ছে শর্টেজ অফ কোয়ালিফাইড ফ্যাকাল্টি, মানে এই ডায়েটগুলোতে যে সমস্ত টিচাররা পড়াবে সেই টিচারদের কিন্তু সেরকম কোয়ালিটি সব জায়গাতে পাওয়া যাচ্ছে না, মানে শর্টেজ হচ্ছে, কম পাওয়া যাচ্ছে। তারপর কি আউটডেটেড কারিকুলাম অ্যান্ড ট্রেনিং মেথডস, যে সমস্ত কারিকুলাম গুলো ডায়েটে আছে সেগুলো আউটডেটেড, মানে অনেকদিন আগে যে কারিকুলাম গুলো তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু যুগের অনুযায়ী কিন্তু পাল্টানো হয়নি। আর ট্রেনিং যে মেথড গুলো, মানে যে মেথড গুলো যে ইনোভেটিভ করবে সেই ব্যাপারগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই কম দেখা যাচ্ছে। তারপর কি লিমিটেড ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, মানে আর্থিক দিক থেকেও কিন্তু এটা অনেক সমস্যায় পড়ছে, যে বিভিন্ন যে রিসোর্স গুলো রাখবে সেই যে তার জন্য যতটা টাকার প্রয়োজন সেটা কিন্তু কেন্দ্র বা রাজ্য কেউই সেরকম ভাবে প্রোভাইড করতে পারছে না, বা এরা নিজেরাও সেগুলোকে ম্যানেজ করতে পারছে না। তারপরে কি ল্যাক অফ আপডেটেড টেকনোলজি, তার একটু আগেই বললাম যে এই যে মেথড গুলো সেই আগের মতন গদ্ধরা হয়ে আসছে, নতুন যে টেকনোলজি যে ব্যবহার করবে সেই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই কম হচ্ছে। তারপরে কি ইনসাফিসিয়েন্ট রিসার্চ অ্যাক্টিভিটিস, রিসার্চের কথা কিন্তু ডায়েটের উদ্দেশ্যের মধ্যেই বলা হচ্ছিল যে নতুন নতুন গবেষণা তারা করবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ততটা রিসার্চ হচ্ছে না। তারপরে কি অ্যাডমিনিস্ট্রেটিভ কনস্ট্রেন্ট, এছাড়া প্রশাসনিক ক্ষেত্রেও কিছু বাধা হয়ে আসছে, যে ধরো কোনো একটা ডায়েট ঠিক করলো যে না এইভাবে প্রতিষ্ঠানটা চালানো যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে হায়ার অথরিটিজ সেটা হয়তো মেনে নিচ্ছে না। তারপরে কি পুয়ার কোঅর্ডিনেশন উইথ স্কুলের সঙ্গে যে একটা কোঅর্ডিনেশন করবে, মানে সহসম্পর্ক বজায় রেখে যে ডায়েট গুলো চলবে, যে স্কুলে কি কি সমস্যা হচ্ছে সেই অনুযায়ী ডায়েট গুলো টিচিং রিসোর্স ধরো প্রোভাইড করবে কিংবা গাইডেন্স দেবে, সেই ব্যাপারগুলো কিন্তু কোঅর্ডিনেশন তারা করছে না। তারপরে কি ল্যাক অফ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, এছাড়া কি করছে না মনিটর করছে না, মানে প্রত্যেকটা স্কুলে দেখছে না যে তাদের কি সমস্যা আছে কিংবা তাদের কি অসুবিধা আছে, মানে তাদের ইভ্যালুয়েশন বলতে মূল্যায়ন বলতে পুরো জিনিসটা যে দেখা, যে কি তাদের সমস্যা, কি তাদের ঠিক হচ্ছে, সেই জিনিসগুলোকে আরো ভালো করে কি করে করা যায় এই জিনিসগুলো কিন্তু দেখছে না। এই ছিল ডায়েট কাকে বলে এবং ডায়েটের যে কি তার উদ্দেশ্য ছিল, কি তার ফাংশন তারা করে থাকে এবং তার ইম্পর্টেন্সটাই কি বা তার চ্যালেঞ্জ গুলো কি কি, মানে কেন সে তার পুরো উদ্দেশ্যগুলোকে ফুলফিল করতে পারছে না, এই সব কিছু।